সকালের সময় ছিল। হলুদ রঙের শাড়ি পরা একদম গ্রামের সাধারণ মহিলাদের মতো দেখতে এক মহিলা ধীরে ধীরে পা ফেলে বাজারের দিকে যাচ্ছিলেন। কেউ আন্দাজও করতে পারেনি যে ইনি অন্য কেউ নন, বরং জেলার আইপিএস ম্যাডাম ফারহানা আহমেদ। ফারহানা আহমেদ জেনে শুনেই এমন রূপ ধারণ করেছিলেন যাতে কেউ তাকে চিনতে না পারে। তিনি তার পুরনো স্মৃতিতে ডুবেছিলেন আর ভাবলেন যে আজ পুরনো দিনের মতো রাস্তার ধারে ঠেলাগাড়ি থেকে ফুচকা খাওয়া যাক। একটু এগোতেই তার নজর রাস্তার ধারে এক ছোট্ট ঠেলাগাড়ির উপর পড়ল। সেখানে প্রায় 50 বছর বয়সী এক রোগা পাতলা বয়স্ক চাচা ফুচকা বিক্রি করছিলেন। ফারহানা ধীরে ধীরে হেঁটে ঠেলাগাড়ির কাছে পৌঁছালেন আর বললেন, চাচা, এক প্লেট ফুচকা দিন তো। চাচা হাসলেন আর তাড়াতাড়ি মচমচে ফুচকা প্লেটে সাজিয়ে তেঁতুলের টকসহ তার হাতে দিয়ে দিলেন। ফারহানা আহমেদ সেই ফুচকা খেতে শুরু করলেন। তার মুখে খুশি স্পষ্ট ফুটে উঠেছিল। ছোটবেলা থেকেই তার ফুচকা খাওয়ার খুব শখ ছিল, কিন্তু ডিউটি আর ব্যস্ত জীবনের কারণে তিনি এমন সুযোগ খুব কমই পেতেন। তিনি চুপচাপ স্বাদের মজা নিচ্ছিলেন। ঠিক তখনই হঠাৎ সেখানে একজন ইন্সপেক্টর 3-4 জন কনস্টেবল নিয়ে আসলো। সে ঠেলাগাড়ির কাছে থামলো আর রাগে বলল, এই বুড়ো, জলদি টাকা বের কর। হঠাৎ আওয়াজ শুনে বয়স্ক চাচা ঘাবড়ে গেলেন। তার হাত কাঁপতে লাগলো। ততলিয়ে ততলিয়ে বললেন, স্যার, এখন তো দিন শুরু, এখনো পর্যন্ত আমি কিছুই রোজগার করিনি, কোনো কাস্টমারও এখনো আসেনি। সন্ধ্যাবেলায় এলে টাকা দিয়ে দেব, এখন আমার কাছে নেই স্যার। এই শুনে ইন্সপেক্টর রেগে উঠল। সে কিছু না ভেবে চিন্তেই চাচার গালে সজোরে এক থাপ্পড় মেরে দিল। এটা দেখে এসপি ফারহানা আহমেদ অবাক হয়ে গেলেন। তিনি সাথে সাথে তাদের মাঝে এসে বললেন, থামুন ইন্সপেক্টর সাহেব, আপনি এনার কাছে কিসের টাকা চাইছেন? আর কেন, কোন অধিকারে আপনি এনাকে থাপ্পড় মারলেন? আপনাকে কোনো অধিকার দেওয়া হয়নি অকারণে কোনো গরিবের সাথে এমন করার। ইন্সপেক্টর তার দিকে কটমট করে তাকিয়ে বলল, তুমি এর মধ্যে এসো না, তুমি জানো না কি বিষয়টা কি। বেশি কথা বললে এখনই তোমাকে অ্যারেস্ট করে নেব, চুপচাপ দাঁড়িয়ে থাকো। ফারহানা রাগের সাথে জবাব দিলেন, দেখুন, আপনি যা করছেন একদম ভুল। কোথাও আইনে লেখা নেই যে আপনি গরিবদের থেকে চাঁদাবাজি করবেন। আপনি এনার উপর অত্যাচার করছেন, এর পরিণাম আপনাকে ভুগতে হবে, শুধরে যান। এটা শুনে ইন্সপেক্টর খুব বাজেভাবে রেগে গেল। সে রাগে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল আর ফারহানার গালে সজোরে এক থাপ্পড় মারল। থাপ্পড় এত জোরে ছিল যে ফারহানা কিছুটা টলে গেলেন, কিন্তু তিনি নিজেকে তৎক্ষণাৎ সামলে নিলেন। তিনি রেগে বললেন, আপনি আমার গায়ে হাত তুললেন, এখন আমি আপনার নামে জিডিও মামলার এফআইআর দায়ের করব। ইন্সপেক্টর হেসে ধমকি দিল, মামলা? তুই বুঝতে পারছিস না, বেশি কথা বললে এত মার মারবো যে বাড়ি পর্যন্ত যেতে পারবি না। বেরো এখান থেকে, নইলে ধাক্কা মেরে তাড়িয়ে দেব। ইন্সপেক্টর রেগে গিয়ে আবার ফুচকাওয়ালা চাচার কলার ধরে ফেললো আর চিৎকার করে বলল, এই বুড়ো, বেশি চালাকি করবি না, জলদি টাকা বের কর, নইলে এখনই তো ঠেলাগাড়ি উঠিয়ে দেব। এই বলে ইন্সপেক্টর রেগে গিয়ে ঠেলাগাড়িটায় সজোরে এক লাথি মারলো। ঠেলাগাড়িটা উল্টে গেল আর সব ফুচকা ও চটপটি রাস্তায় ছড়িয়ে পড়লো। বেচারা চাচা ভয়ে কাঁদতে লাগলো। তিনি হাঁটু গেড়ে বসে ফুচকাগুলো জড়ো করতে লাগলেন। তখনই ইন্সপেক্টর লাঠি তুলে চাচার পিঠে সজোরে মারতে লাগলো। চাচা হাত জোর করে কাকুতি মিনতি করতে লাগলেন, স্যার, আমি সত্যি বলছি, এখনো পর্যন্ত কিছুই রোজগার করিনি। সন্ধ্যাবেলা আসবেন, যা রোজগার করব দিয়ে দেব, প্লিজ আমাকে মারবেন না, প্লিজ আমাকে মাফ করে দিন। এটা শুনে ফারহানা আহমেদ আর সহ্য করতে পারলেন না। তিনি রেগে এগিয়ে এসে বললেন, চাচা, আপনার মাপ চাওয়ার কোনো দরকার নেই। এই লোকগুলো গরিবদের উপর অত্যাচার করছে, এদের একটুও লজ্জা নেই। কত কষ্টে আপনারা ঠেলাগাড়ি লাগিয়ে নিজেদের সংসার চালান, আর এই লোকগুলো আপনাদের রোজগার লুটে নিচ্ছে। ইন্সপেক্টর সাহেব, এবার আমি আপনাকে আপনার আসল রূপ অকাত দেখিয়েই ছাড়বো। ইন্সপেক্টর হাসাহাসি করে বলল, আরে, তোর এত সাহস, তুই আমাকে আমার রূপ দেখাবি? তোর নিজের যোগ্যতাটা কি আমার সামনে? যা, নিজের কাজ কর। বেশি বকবক করলে এত মার মারবো যে চলার মতো অবস্থায় থাকবি না। এই বলে ইন্সপেক্টর আর তার সাথে দাঁড়িয়ে থাকা কনস্টেবলরা ফিরতে লাগলো। যেতে যেতে ইন্সপেক্টর আবার ঘুরে ধমকি দিল, সন্ধ্যাবেলা আবার আসবো, যদি টাকা না পাই তাহলে না তুই বাঁচবি আর না তোর ঠেলা থাকবে, বুঝছিস? এই বলে ওরা ওখান থেকে চলে গেল। ফারহানা আহমেদ সাথে সাথে চাচার কাছে গেলেন আর ভালোবেসে বললেন, চাচা, আপনি ঠিক আছেন তো? চিন্তা করবেন না, বাড়ি যান, আমি এই পুলিশওয়ালাদের শিক্ষা দিয়েই ছাড়বো। চাচা কাঁদতে কাঁদতে বললেন, মা, তুই আমার জন্য এত কিছু কেন করলি? আমার জন্যই তোকে মার খেতে হলো।
তুই ওদের কি করবি? ওরা পুলিশ, বছরের পর বছর ধরে আমাদের উপর অত্যাচার করে আসছে, আমরা কিছুই করতে পারিনি, তুইও কিছুই করতে পারবি না, ছেড়ে দে এসব। ফারহানা গভীর নিঃশ্বাস নিয়ে জবাব দিলেন, না চাচা, অনেক হয়েছে, আপনি জানেন না আমি কি করতে পারি। আমি এই লোকগুলোদের ওদের অপরাধের শাস্তি দিয়েই ছাড়বো। আপনি একদম চিন্তা করবেন না, শুধু বাড়ি যান আর আরাম করুন। এই বলে ফারহানা আহমেদ সেখান থেকে বেরিয়ে সোজা বাড়ি পৌঁছালেন। বাড়ি পৌঁছে রাস্তায় ঘটা সমস্ত ঘটনা তার মাথায় ঘুরতে লাগলো। তার রক্ত টকবক করে ফুটছিল। তিনি মনে মনে ঠিক করে নিলেন, এদের ছাড়া যাবে না, সবার আগে এই ইন্সপেক্টরের নামে রিপোর্ট দায়ের করব আর একে সাসপেন্ড করিয়েই ছাড়বো। পরের দিন সকালে ফারহানা আহমেদ নিজেকে একদম সাধারণ মহিলার রূপে তৈরি করলেন। সাদা রঙের শাড়ি পরলেন আর কোনো পরিচয় ছাড়াই থানায় পৌঁছে গেলেন। যেই তিনি ভেতরে ঢুকলেন, তার নজর এক কনস্টেবলের উপর পড়ল। সেই কনস্টেবল যে কালকে রাস্তায় ইন্সপেক্টরের সাথে ছিল। ফারহানা সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর কবির হোসেন কোথায়? কনস্টেবল জবাব দিল, ম্যাডাম, উনি কোনো কাজে শহরের বাইরে গেছেন, ওসি সাহেবও বাইরে গেছেন। ঠিক তখনই পেছনের দরজা দিয়ে ওসি রাশেদ চৌধুরী ভেতরে আসলো। নজর সাদা শাড়ি পরা সেই মহিলার উপর পড়ল আর সে সোজা ফারহানা আহমেদের কাছে গেল। কি ব্যাপার ম্যাডাম, এখানে কেন এসেছেন? আপনার কি কাজ? থানার উপস্থিত কনস্টেবল আর ওসি রাশেদ চৌধুরী দুজনের কারো বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে তাদের সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ দেখতে মহিলা আসলে জেলার এসপি ফারহানা আহমেদ, যিনি এখানে নিজেরই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে এসেছেন। ফারহানা আহমেদ তার মধুর কণ্ঠে কঠোর গলায় বললেন, স্যার, আমাকে ইন্সপেক্টর কবির হোসেনের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে হবে। সে রাস্তায় ফুচকার ঠেলাগাড়ি লাগিয়ে বসা এক বয়স্ক চাচাকে থাপ্পড় মেরেছে, তার ঠেলা ফেলে দিয়েছে আর তার সব জিনিসপত্র রাস্তায় ছড়িয়ে দিয়েছে। আমি যখন তাকে থামাতে যাই তখন সে আমার গায়েও হাত তুলেছে। সে ওই গরিব চাচার সাথে খুব অত্যাচার করেছে। আমি এজন্যই এখানে এসেছি, যাতে ইন্সপেক্টর কবির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। আপনি এক্ষুনি রিপোর্ট লিখুন। এটা শুনেই ওসি রাশেদ চৌধুরী অবাক হয়ে গেল। সে বাঁকা চোখে ফারহানার দিকে তাকিয়ে বলল, আপনি জানেন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন? ও এখানকার ইন্সপেক্টর। আমরা ওর বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারবো না। আর তাছাড়া একটা থাপ্পড়ই তো মেরে দিয়েছে, তাতে এমন কি হয়েছে? ছাড়ুন এসব কথা, এমনিতেই ওই গরিবগুলো কি করতে পারবে, আপনি অকারণে চিন্তা করবেন না আর বাড়ি যান। এই কথা শুনে ফারহানা আহমেদের রক্ত গরম হয়ে উঠল। তিনি রেগে জবাব দিলেন, দেখুন, আমাকে আইন শেখাবেন না। এই দেশে থাকা প্রত্যেক নাগরিক সমান, গরিব হোক বা ধনী। যদি কেউ অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে। প্রত্যেকের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আর আপনি যদি রিপোর্ট দায়ের না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারি, বুঝলেন আপনি? রাশেদ চৌধুরী এই কথা শুনে রেগে গেল। সে রেগে গলা উঁচিয়ে বলল, তোর এত ক্ষমতা যে তুই আমাদের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করবি? আমি চাইলে এখনই তোকে লকআপে ঢুকিয়ে দিতে পারি। বেশি মুখ চালাস না আর এখান থেকে দূর হ। তুই জানিস না আমাদের ক্ষমতা কত? ভালো চাস তো চুপচাপ এখান থেকে কেটে পড়। ফারহানা আহমেদ তার চোখে চোখ রেখে বললেন, মনে হচ্ছে তোমাকে আর তোমার ইন্সপেক্টরকে আসল পরিচয়টা দেখাতেই হবে। কিন্তু মনে রেখো, যখন আমি ফিরবো তখন তোমরা দুজনেই এই থানায় টিকতে পারবে না। আমার কথা মনে রেখো। এই বলে তিনি রেগে থানা থেকে বেরিয়ে গেলেন। থানায় উপস্থিত কনস্টেবল আর বাকিরা চুপচাপ একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। সবার মনে একটাই প্রশ্ন ছিল, এই মহিলা আসলে কে যে এত নির্ভয়ে কথা বলে চলে গেল? ফারহানা আহমেদ বাড়ি ফিরলেন। তার রাগ তখন আরো বেড়ে গেছে। তিনি নিজেকে বললেন, এই থানাটা পরিষ্কার করা দরকার। যদি এমন লোক এখানে থাকে তাহলে গরিবদের অধিকার নস্যাৎ হবে আর শহর বরবাদ হতে থাকবে। এবার এদের মুখোশ খুলতেই হবে। তিনি সাথে সাথে সিদ্ধান্ত নিলেন আর সরাসরি ডিসি কামিনী রহমানের অফিসে পৌঁছালেন। ভেতরে পৌঁছি তিনি পুরো ঘটনা ডিসি ম্যাডামকে শোনালেন। সব শুনে ডিসি ম্যাডামের রক্ত গরম হয়ে উঠল। তিনি কঠোর গলায় বললেন, ফারহানা ম্যাডাম, আপনি যা বললেন তা অত্যন্ত লজ্জাজনক, কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এর প্রমাণ লাগবে। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ফারহানা সাথে সাথে নিজের ফোন বের করলেন, বললেন, জি ম্যাডাম, আমার কাছে প্রমাণ আছে। আমি যখন থানায় রিপোর্ট দায়ের করতে গিয়েছিলাম আমি আমার ফোনের রেকর্ডিং চালু রেখেছিলাম। তাতে ওসি রাশেদ চৌধুরীর সব কথা রেকর্ড হয়ে গেছে। আর এই দেখুন এই ভিডিও, এতে ইন্সপেক্টর কবির হোসেন চাচাকে থাপ্পড় মারছে আর তার ঠেলা ফেলে দিচ্ছে। এই ফুটেজ আমি নিজে সেখানে লাগানো সিসি ক্যামেরা থেকে নিয়ে এসেছি। ডিসি কামিনী রহমান রেকর্ডিং আর ফুটেজগুলো দেখলেন। তার রাগ সপ্তমে চড়ে গেল। তিনি বললেন, এই দুজনকে সাসপেন্ড করা খুব জরুরি। যদি এমন পুলিশকর্মী থানায় থাকে তাহলে মানুষ ভয়ে গুটিয়ে থাকবে আর ন্যায় বিচার পাবে না। আর নয়, আমি কাল সকালে প্রেস ব্রিফিং ডাকবো।
তাতে সব বড় বড় অফিসার, নেতা আর মিডিয়া উপস্থিত থাকবে, আর আমি তাদের সামনে এই দুজনের কুকীর্তি ফাঁস করে এবং এদেরকে সাসপেন্ড করব। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, কালকের অপেক্ষা করুন আর মিটিংয়ে অবশ্যই আসবেন। ফারহানা আহমেদ মাথা নাড়ালেন আর বাড়িতে ফিরে গেলেন। পরের দিন সকালে জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস মিটিং রাখা হলো। হলে ভিড় ঠাসা ছিল, মিডিয়ার ক্যামেরা ঝলমল করছিল। বড় বড় নেতা, অফিসার, এএসপি, ম্যাজিস্ট্রেট, ইন্সপেক্টর আর র্যাব পুলিশের ঊর্ধ্বতন অধিকারী সবাই উপস্থিত ছিলেন। পরিবেশ উত্তেজনাপূর্ণ ছিল, সবাই অপেক্ষা করছিল আজ আসলে কি ফাঁস হতে চলেছে। মিটিং হলে নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল, ক্যামেরা চালু হয়ে গিয়েছিল। জেলার বড় অফিসার, নেতা, মিডিয়া আর সমস্ত পুলিশ অধিকারীর সামনে বসেছিলেন। তখনই ডিসি কামিনী রহমান মাইক হাতে নিলেন আর গভীর গলায় বললেন, আজ আমি আপনাদের সবাইকে এক অত্যন্ত গম্ভীর বিষয় জানাতে এসেছি। আমাদের জেলার থানার ইন্সপেক্টর কবির হোসেন আর ওসি রাশেদ চৌধুরী এমন কাজ করেছে যা পুলিশের পোশাকে দাগ লাগিয়ে দিয়েছে। যে পোশাকের কাজ জনতাকে রক্ষা করা, সেই পোশাক পরেই তারা লোকদের উপর অত্যাচার করেছে আর আইনের মজা উড়িয়েছে। এইটুকু বলতেই পুরো হলে ফিসফিসানি শুরু হয়ে গেল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। তখনই ডিসি মাইক এসপি ফারহান আহমেদের দিকে বাড়িয়ে দিলেন। ফারহানা আহমেদ তার আত্মবিশ্বাসী ভঙ্গিতে মাইক সামলে বললেন, আপনারা সবাই জানেন যে পুলিশের কাজ হলো জনতাকে সেবা করা, কিন্তু যখনই এই পুলিশ জনতার উপর অত্যাচার করে তখন আমাদের আওয়াজ তুলতেই হয়। কিছুদিন আগে আমি আমারই জেলার ইন্সপেক্টর কবির হোসেন আর ওসি রাশেদ চৌধুরীকে হাতে নাতে গরিবদের থেকে চাঁদাবাজি করতে, মারধর করতে আর আইনে অপব্যবহার করতে দেখেছি। আমি নিজে এর প্রমাণ জোগাড় করেছি, আপনারা সবাই এখন সেটা দেখুন। এইটুকু বলতেই হলের বড় স্ক্রিনে ভিডিও চালানো হলো। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল ইন্সপেক্টর কবির হোসেন রাস্তার ধারে এক বয়স্ক ফুচকা বিক্রেতাকে থাপ্পড় মারছে, ঠেলা ফেলে দিচ্ছে আর তাকে ধমকাচ্ছে। তারপর থানায় ওসি রাশেদ চৌধুরী সেই মহিলার সাথে অভদ্র আচরণ করতে করতে রিপোর্ট দায়ের করতে অস্বীকার করেছে। সেই ভিডিও শেষ হলো, পুরো হলে শোরগোল শুরু হয়ে গেল। সাংবাদিকরা ক্যামেরা ফ্ল্যাশ বাড়িয়ে দিল। অনেক নেতা রেগে দাঁড়িয়ে বললেন, এমন অফিসারদের চাকরিতে থাকার কোনো অধিকারই নেই, এখনই ব্যবস্থা নেওয়া উচিত। এরপর ফারহানা আহমেদ তার রেকর্ডিং সবাইকে শোনালেন। তাতে ওসি রাশেদ চৌধুরী বাজে কথা আর রিপোর্ট দায়ের না করার স্পষ্ট আওয়াজ প্রতিধ্বনি হচ্ছিল। এবার পরিবেশ আরও গরম হয়ে উঠল, সবাই রেগেছিল। তখনই ডিসি কামিনী রহমান আবার মাইক তুলে নিলেন আর কঠোর গলায় বললেন, আজ থেকে ইন্সপেক্টর কবির হোসেন আর ওসি রাশেদ চৌধুরীকে তৎক্ষণাৎ সাসপেন্ডেড করা হলো। এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হবে। এমন লোকের এই বিভাগে কোনো স্থান নেই। আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে পুলিশই হোক বা অন্য কেউ। হল হাততালিতে ফেটে পড়ল। মিডিয়ার ক্যামেরা একটানা ফ্ল্যাশ করতে লাগলো। অনেক নেতা এগিয়ে এসে ডিসি ম্যাডামের সিদ্ধান্তে সমর্থন জানালেন। তখনই একজন বর্ষিয়ান নেতা দাঁড়িয়ে বলল, ফারহানা ম্যাডামের মতো সৎ অফিসার এই জেলার গর্ব। আপনি যে পদক্ষেপ নিয়েছেন তাতে সাধারণ মানুষের বিশ্বাস পুলিশের উপর বজায় থাকবে। ফারহানা আহমেদ মাইক তুলে বললেন, এই লড়াই শুধু একজন বয়স্ক ঠেলাওয়ালার জন্য ছিল না, বরং প্রত্যেকে সেই গরিবের জন্য ছিল, যে বছরের পর বছর ধরে চুপচাপ অন্যায় সহ্য করে যাচ্ছে। এখন কোনো গরিবের ভয় পাওয়ার কোনো দরকার নেই, আইন সবার জন্য সমান। পুরো হলে হাতেতালির শব্দে ভরে গেল। ইন্সপেক্টর কবির হোসেন আর ওসি রাশেদ চৌধুরীকে সেই মিটিংয়ের ঠিক পরেই পুলিশের নিরাপত্তায় থানার থেকে বাইরে নিয়ে যাওয়া হলো। দুজনের মুখে লজ্জা আর রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। ফারহানা আহমেদ বাইরে বের হতে হতে মিডিয়াকে বললেন, আজ একটা উদাহরণ তৈরি হলো। এখন থেকে জেলায় কোনো গরিবকে বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না। যেই জনতার উপর অত্যাচার করবে তারই এই পরিণাম হবে। সেই দিন থেকে পুরো জেলায় একটাই চর্চা ছিল, এসপি ম্যাডাম করে দেখিয়েছে। গরিব ফুচকাওয়ালার চাচার চোখে জল ছিল, কিন্তু এবার এই জল কষ্টের নয়, স্বস্তির ছিল। আর ফারহানা আহমেদের এই সাহসী পদক্ষেপ পুরো জেলায় এক নতুন বার্তা নিয়ে এলো, আইন সবার জন্য সমান।